গ্রামে পড়েছে কিনা, তাই তার এমন ধ্যান ধারণা। আসসালামু আলাইকুম চাচি। গেট খুলে ঠোঁটে অমায়িক হাসি রেখে সালাম জানায় পাখি। ওয়ালাইকুম আসসালাম মা, এক গ্লাস পানি দে। হাই হুতাশের স্বরে পানি আনতে বললেন হামিদা বেগম। বলেই পাখিদের বারান্দায় এক প্রকার ঠেস মেরে বসে পড়লেন তিনি। পাখির গ্রাম সম্পর্কীয় চাচি হন হামিদা বেগম। কুশল বিনিময়ের এক পর্যায়ে পাখি জানতে চায় তার পাশের ভদ্রমহিলাকে। হামিদা বেগম চটজলদি উত্তর দেন যে তিনি তার বড় বোন, রংপুরে বাড়ি, আর হার্ট সার্জন ফয়সাল আহমেদ শানের মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই ভালো আছি। দীর্ঘ অনেকদিন পরে তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটি গল্প। আশা করি গল্পটা তোমরা এনজয় করবা। আর গল্পের পরবর্তী পার্টগুলো কন্টিনিউ করানোর জন্য এই ভিডিওতে 3000 লাইক আর 500 কমেন্ট করে দিবা। যদি তোমরা লাইক এবং কমেন্ট ফুলফিল করে দিতে পারো তাহলে ইনশাআল্লাহ আগামীকাল এই গল্পের দ্বিতীয় পার্ট আসবে, নতুবা নতুন গল্প শুরু করব। শানকে চেনে না এমন মানুষ মনে হয় রংপুরে একটাও নেই। তার সুনামের সুবাদেই সবাই তাকে জানে। পাখিরও ব্যতিক্রম হলো না। তাদের বসতে বলে নাস্তার আয়োজন করে ফেলে মেয়েটা। পাখির স্বভাব সুলভ আচরণে কোনো কথা না বলে প্রথম থেকেই বিমুগ্ধ নয়নে তাকিয়েছিলেন শর্মিলা বেগম। বেশ মনে ধরেছে মেয়েটাকে। আর চোখে বোনের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন শর্মিলা বেগম। হামিদা বেগমের বুঝতে বাকি রইল না পাখিকে তার বোনের বড্ড মনে ধরেছে। গোল গোল চোখ করে অবাক প্রশ্ন মাখা চোখে চেয়ে আছেন বোনের দিকে। পাখি, তোর মা কই? একটু ডাক না মা, আমার বোনটা বেড়াতে এসেছে, তোর মায়ের সাথে একটু দেখা করিয়ে চলে যাই। হাসফাস করে পাখিকে সেখান থেকে এক প্রকার ভাগিয়ে দিলেন হামিদা। কারণ তাকে জানতেই হবে এত এত মেয়ে দেখার পর কেন তার বোনের নজর পাখির উপর আটকে গেল। আটকাবার তো কোনো কথা নয়। পাখিকে শ্যামলা বলা যায় না, খাঁটি বাংলায় যাকে কালো বলে, তার উপরেই কিনা তার বোনের নজর আটকালো। পাখি হন্তদন্ত করে রুম থেকে বের হলো তার মাকে ডাকতে। বেশি দূর যেতে হয়নি, পাশের বাড়িতে গেছিলেন পাখির মা রাশিদা বেগম। আপা, এসবের মানে কি? তোমাকে এত এত মেয়ে দেখালাম আর তুমি কিনা পাখির উপরেই থমকে গেলে? তোমার মাথা ঠিক আছে তো? চাপা চাপা গলায় হামিদা বোনকে প্রশ্ন করলো। শরবতের গ্লাসে এক চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেলেন শর্মিলা। এটা তো শরবত নয়, যেন তাকে জাদুকরি পানীয় দেয়া হলো। যে কেউ দেখে বলতে পারবে কয়েক বছরের দুশ্চিন্তার পর্দা যেন সরে হালকা হলো তার চেহারা। আপা, কিছু বলবি? চুপ করে আছিস কেন? এক প্রকার ঝাঁকিয়ে প্রশ্ন করে হামিদা। হামিদা, আমি আমার শানের জন্য উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে গেছি রে। সাথে সাথে আমার ঘরকে মুষ্টিবদ্ধ রাখার চাবিকাঠিও। বিস্কুটের এক কোনা মুখে দিয়ে বলে উঠলেন শর্মিলা। হামিদার যেন এসব কিছু ঠিক হজম হচ্ছিল না। মুখটা বাংলার পাঁচের মতো করে রেখে বিড়বিড় করে চলেছে সে। এর মাঝে পাখিও মাকে নিয়ে বাড়িতে ঢোকে। হামিদাকে দেখে যেন চক্ষু চরক গাছ রাশিদার। পাখি তাদের গল্পের মাঝে চুপ করে মনোযোগ দিয়ে পুরোনো দিনের গল্প শুনছিলেন। আর তার দিকে অপলক ভাবে চেয়ে রয়েছেন শর্মিলা। ভাবি, আজ তাহলে আসি। অনেক গল্প হলো, পুরনো অনেক কথাই উঠলো। হকচকিয়ে কথাগুলো